আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে বিএনপির যে সাড়ে সর্বনাশ হতে পারে এবং বিএনপি কেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না এবং স্থানীয় নির্বাচনকে বিএনপি কেন প্রতিহত করবে বলেছে, এর কারণগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেককে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আওয়ামী লীগের পতনের পর আসলে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং এই দাবিটা আসলে সাধারণ মানুষের মধ্যে আসলে জোরালো হচ্ছে যে রাষ্ট্র সংস্কার। আর এটাই হচ্ছে ডক্টর ইউনূসের জন্য একটা অবশ্যই সুযোগ। আবার ইউনূসের একটা আত্মসম্মানের বিষয় রয়েছে। যদি ডক্টর ইউনূস যদি আসলে এই সংস্কারগুলো করে যেতে না পারেন, তাহলে একজন ব্যর্থ ইউনূস হিসাবে বাংলাদেশে আখ্যায়িত হবে একটা বিশাল জনগোষ্ঠীর কাছে, এটা নিশ্চিত। তাই ডক্টর ইউনূস যে কোনো প্রক্রিয়ায় আসলে এই সংস্কার সম্পূর্ণ করবেন এরকমই মনে হচ্ছে এবং তার বক্তব্য বিবৃতিতে আসলে এরকমই মনে হচ্ছে। এখন বিএনপি আসলে কেন চাইছে না যে এই স্থানীয় নির্বাচনটা আগে হোক? বিএনপি এই কারণে চাইছে না যে কিভাবে এই বিএনপি নামক দলটি প্রতিষ্ঠা হয়েছে এবং জিয়াউর রহমান যে কৌশলগুলো অবলম্বন করে বিএনপিকে সফল একটা কিংস পার্টিতে পরিণত করেছিলেন, সেটা কিন্তু বিএনপি ভালোভাবে জানেন এবং ডক্টর ইউনূস এখন সেই প্ল্যানে হাঁটছে কিনা এবং সেই পরিকল্পনা করছে কিনা সেটা বিএনপির হাইকমান্ড ভালোভাবে জানে। তাই আমার মনে হচ্ছে যে বিএনপির হাইকমান্ড মনে করছে যে ঠিক বিএনপি যেভাবে বা জিয়াউর রহমান যেভাবে কিংস পার্টিকে আসলে সফল একটা দলে পরিণত করেছে বিএনপি নামক দলটিকে, তাই ডক্টর ইউনূসও সম্ভবত ছাত্রদের যে নতুন দলটা আসতেছে সেটাকে সেভাবে প্রতিষ্ঠা করতে চাইছে। এখন বলতে পারেন যে আসলে এই স্থানীয় নির্বাচনের সাথে আসলে ডক্টর ইউনূসের এই সফলতার কারণটা কি? আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন, এই ডক্টর ইউনূসের মূল শক্তিটা কোন জায়গায়? দেশের যে রাজনীতি, এই রাজনীতিতে ডক্টর ইউনূসের মূল শক্তিটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যেসব ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তারাই। এখন এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে বা সমন্বয়ক যারা রয়েছেন, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বা তাদের শক্তিশালী কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও নেই। মানে এমনিতেই আপনি 1 থেকে 2 লাখ বা 3 লাখ 4 লাখ এই ছাত্রদেরকে আপনার জড়ো করে এই বিএনপি নামক এত বড় একটা সংগঠনকে আসলে চ্যালেঞ্জ করা ডক্টর ইউনূসের পক্ষে আসলে সম্ভব নয়। তাই ডক্টর ইউনূস আসলে প্রথমে একটা স্থানীয় নির্বাচন দিতে চাইছে, যে স্থানীয় নির্বাচনের মাধ্যমে আসলে এই ছাত্র সমন্বয়কদের যে দলটা হবে এবং বাকি জামাত সহ ইসলামিক দলগুলোর যেই নেতারা নির্বাচিত হবে, এইসব এলাকাগুলোতে আসলে ওইসব নেতারাই আসলে রাজত্ব করবে এবং তাদের নিয়ন্ত্রণে চলে যাবে এবং রাজনীতির একটা শক্তি কিন্তু তৈরি হবে। সেটা বিএনপিরও হবে, ইসলামিক দলগুলোরও হবে। আর ইসলামিক দলগুলো যেহেতু মনে প্রাণে চাইছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে এই সংস্কারগুলো কমপ্লিট করে যাক, তাই এই ডক্টর ইউনূস কিন্তু ইসলামিক দলগুলোকে শক্তিশালীভাবে পাশে পাবে। আবার এই ছাত্র সমন্বয়কদের যেই দলটা তৈরি হতে যাচ্ছে, সেটা কিন্তু তৈরি হচ্ছে কোন সিস্টেমে? আপনারা যদি এই সার্জিস আলমের যদি বক্তব্যগুলো একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন। তার বক্তব্যে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং যারা অপরাধী না তারা জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং আওয়ামী লীগের নামে তারা রাজনীতি করতে পারবে না। মানে আওয়ামী লীগের নামে রাজনীতি না করে যদি অন্য দলের রাজনীতি করে তাহলে তারা রাজনীতি করতে পারবে। তাই আওয়ামী লীগের যেসব জনপ্রিয় স্থানীয় নেতারা থাকবে, বিএনপির মধ্যে অনেক স্থানীয় নেতারা থাকবে যারা জনপ্রিয় এবং যারা আসলে এইসব স্থানীয় নির্বাচনে পাশ করবে, এই জাতীয় অনেক লোক দিয়ে আসলে এই ছাত্রদের যে নতুন দলটা এটা কমপ্লিট করা হবে। তাই যখন এই দলটাও কমপ্লিট হয়ে যাবে, এই দল থেকে যদি কিছু স্থানীয় নেতা বের হয় তাহলেও কিন্তু একটা রাজনৈতিক দলের যে একটা শক্তি, এই শক্তিটাও কিন্তু এই ছাত্ররা পাবে এবং একটা রাজনৈতিক কাঠামো তৈরি হবে তাদের, বা একটা রাজনৈতিক বলয় তৈরি হবে বা রাজনৈতিক একটা শক্তি তাদেরও তৈরি হবে, সেটা কম হোক আর বেশি হোক। এখন তাদের এই শক্তিটা এবং
এই যে নতুন তরুণ প্রজন্মের যে একটা শক্তি রয়েছে, যাদেরকে ডাক দেওয়ার সাথে সাথে তারা 1 থেকে 2 লাখ 3 লাখ বা 50,000 1 লাখ লোক জড়ো করতে পারে, এই যে একটা শক্তি, এই সবগুলো শক্তি মিলে ডক্টর ইউনূস বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো বা বিএনপির মতো এত শক্তিশালী একটা দলকে মোকাবেলা করার জন্য, তাদের চাপগুলোকে আসলে মোকাবেলা করার জন্য একটা প্ল্যাটফর্ম কিন্তু ডক্টর ইউনূস পেয়ে যাবেন। আর সেটা যদি ডক্টর ইউনূস যদি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে এই বিএনপি যে নির্বাচনের চাপ দিচ্ছে এবং সংস্কার প্রয়োজন নেই এখন যেভাবে বলছে, এবং ডক্টর ইউনূস বিএনপিকে যেভাবে আসলে সমীহ করার প্রয়োজন হচ্ছে বা সমীহ করতে হচ্ছে ইচ্ছা না থাকলেও, সেটাকে কিন্তু ডক্টর ইউনূস চ্যালেঞ্জ করতে পারবে। আর আমার মনে হচ্ছে যে বিএনপি এই কারণে স্থানীয় নির্বাচনকে প্রতিহত করার ডাক দিচ্ছে, কারণ স্থানীয় নির্বাচন যদি হয়ে যায় তাহলে বিএনপি এখন যেভাবে সরকারকে হুমকি দামকি দিচ্ছে এবং যেই শক্তিটা দেখাতে চাইছে, যেই চাপটা প্রয়োগ করে বিএনপি যেসব স্বার্থগুলো উদ্ধার করতে পারছে, সেগুলো আর সম্ভব হবে না। এছাড়াও আরও অন্যান্য কারণও থাকতে পারে। স্থানীয় নির্বাচনগুলো যদি আগে হয়ে যায় তাহলে কিন্তু এই স্থানীয় নির্বাচনে যেসব নেতারা আসলে নির্বাচিত হবে, এলাকাগুলো বা মহল্লাগুলো এদের নিয়ন্ত্রণে চলে যাবে। আর বর্তমানে যেসব পরিস্থিতি দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে, এই নেতাকর্মীরা সব কিছু তাদের নিয়ন্ত্রণে রেখেছে। এই নিয়ন্ত্রণটা আসলে বিএনপির এই নেতাকর্মীদের হাত থেকে চলে যাবে বা বিএনপি অনেকটাই দুর্বল হয়ে যাবে, আর সেটা জাতীয় নির্বাচনে আসলে প্রভাব ফেলতে পারে। মানে বিএনপির নেতাকর্মীরা যেই একটা ভয় দেখিয়ে আসলে তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবে এলাকায়, এবং স্থানীয় যেই অন্যান্য দলের নেতাকর্মীরা যেভাবে এখন বিএনপি নেতাদেরকে আসলে কিছুটা হলেও ভয় পাচ্ছে, এই ভয়টা আর তারা পাবে না, কারণ এলাকাগুলো বিভিন্ন এই নেতাদের মাধ্যমে আসলে নিয়ন্ত্রণ হয়ে যাবে। এছাড়াও যদি আপনি ইসলামিক দলগুলোর যেসব স্থানীয় নেতারা রয়েছেন যারা আগামী নির্বাচনে লড়বেন, আমার কেন জানি মনে হচ্ছে যে যেসব এলাকায় জামাতের নেতারা জনপ্রিয়, সেগুলোতে আসলে অন্যান্য ইসলামিক দলের প্রার্থী দেবে না, তারা কিন্তু সেখান থেকে সরে এসে জামাতের প্রার্থীকে আসলে সমর্থন করে যাবে। আবার যেসব অঞ্চলগুলোতে চরমনায়ের প্রার্থী একটু জনপ্রিয় বা শক্তিশালী থাকবে, সেখানে জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলো তাদেরকে সমর্থন দিয়ে তাদেরকে নির্বাচিত করার চেষ্টা করবে। এইভাবে আসলে ইসলামিক দলগুলো একটা তাদের অঘোষিত একটা আপনার ঐক্য তৈরি করে তারা নির্বাচন করবে। এবং আমার জানা মতে ইসলামিক দলগুলো যদি হাইকমান্ড থেকে তাদের নেতাকর্মীদেরকে কাউকে বসিয়ে দেওয়া হয় বা নির্বাচন করতে নিষেধ করা হয়, তারা আর নির্বাচন করবে না। মানে তাদের মধ্যে একটা শৃঙ্খলা থাকবে। কিন্তু বিএনপির স্থানীয় যেসব নেতারা রয়েছেন, এদের মধ্যে আসলে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না বা সম্ভব হবে না, কারণ বিএনপির যারা রাজনীতি করে এরা কিন্তু এক এক এলাকায় হয়তো 2 থেকে 3 জন প্রার্থী হতে পারে। তাই আগামী স্থানীয় নির্বাচনে বিএনপির কিন্তু ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি সত্যিকার অর্থে স্থানীয় নির্বাচনে যদি বিএনপির ভরাডুবি হয়, এতে বিএনপির 2টা সমস্যা হবে। একটা হচ্ছে এলাকায় বিএনপির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, আর দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ রয়েছে যারা আসলে এই নির্বাচনের আগে তারা হিসাব করে যে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে, তারা তাদেরকে বেছে বেছে ভোট দেওয়ার চেষ্টা করে, কারণ তারা মনে করে যে আমার ভোটটা ফসানোর দরকার নেই। আর যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয়ে যায়, আর সেই স্থানীয় নির্বাচনে যদি বিএনপির একটা ভরাডুবি হয়, তাহলে নিশ্চিত ওই শ্রেণীর লোকরা আসলে মনেই করবে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে না, বা জামাত আসতে যাচ্ছে, বা অন্য কোনো দল আসতে যাচ্ছে। এরকম যদি একটা পরিস্থিতি বা একটা প্রচারণা যদি আসলে হয়, তাহলে বিএনপির আগামী রাজনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। আর এটা যদি হয়, তাহলে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনাটা এখন সবচাইতে বেশি রয়েছে, সেটা সম্পূর্ণরূপে হারিয়ে যেতে পারে। এটাও বিএনপির ভয়ের একটা কারণ হতে পারে। সম্মানিত দর্শক, আমি যে 2টা কারণ উল্লেখ করলাম, এই 2টা কারণের মধ্যে আসলে কোনটা সঠিক বলে আপনি মনে করেন? প্রথমটা নাকি দ্বিতীয়টা? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।